গোটা মানব মণ্ডলের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত স্বরূপ, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন এসেছে। ইট ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের মেজাজ যখন নিজের মেজাজকে সাজাবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ফুরকান, আপনার মধ্যে এরকম একটা ক্যাপাসিটি আসবে, আপনি শুনলেই বুঝবেন না এটা তো ভণ্ডামি, আপনি শুনলেই বুঝবেন না এটাই হক। এটার জন্য এত ফতুয়া জানা আপনার লাগবে না, এত ডক্টরেট ডিগ্রি আপনার লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। এতটুকু আকল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তাহলে এটা হচ্ছে গোটা মানব মণ্ডলের জন্য হেদায়েত। আমাদের হিন্দু ভাইরা কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। আমরা মুসলিমরা শুধু এটা আমাদের কিতাব না, এটা মানব মণ্ডলের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, এবং এই কিতাবটা আল্লাহ তাআলা এই বরকতময় রমাদানুল মুবারাকে নাজিল করেছেন। এবং এই কোরআন আল কারীমটা এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল। আই রিপিট, আমি আবার বলছি, এই কোরআন কারীম এটা হচ্ছে একটা টাইমলেস মিরাকেল, আলটিমেট মিরাকেল। এটা হচ্ছে এমন একটা মুআজিজা যেটা চিরন্তন মুআজিজা, এটার মুআজিজার কোনো শেষ নাই। দেখেন, আমরা সূরাতুল ফাতিহা প্রতিদিন পড়ি, তারাবির নামাজে 20 রাকাত পড়ি 20 বার, সারাদিনের নামাজে কমপক্ষে 17 বার। এতবার আমরা সূরাতুল ফাতিহা পড়ছি। যার বয়স 50 সে কমপক্ষে গত 40 বছর যাবত এভাবে পড়তেছে। কখনো কি মনে হয়েছে যে সূরাতুল ফাতিহাটা একটু পুরাতন হয়ে গেছে, অনেক পুরান হয়ে গেছে, 40 বছর ধরে পড়ে, এখন নতুন কিছু একটা পড়া দরকার? এরকম ফিলিং কি আমাদের কখনো হয়? কথা বলেন, কখনো হয়? হয় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন সুদাই স্টান দেয় ভালোই লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যত বছর শুনবো ভালোই লাগে, ঠিক কি না? কারণ এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার মুআজিজার শেষ নাই। এট এ টাইম একবারে নাজিল হয়েছে। ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল হয়েছে ইনজিল একবারে, কোরআন তো নাজিল হয়েছে একবারে, তাই না? দু একজন বলছে না, বাকিরা একটু কনফিউশন আছে। তাওরাত, জাবুর, ইনজিলের মতো কোরআনও একবারে হেরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 30 পারা জিবরাইল ইসলাম দিয়ে গেছে। 23 বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে কোরআন নাজিল হয়েছে। কতটা ইন্টারঅ্যাক্টিভ দেখেন। এটা অন্যান্য কিতাবের মতো হুট করে একবারে প্রেসক্রিপশন প্যারাসিটামল 3 বেলা এরকম না। এটা একটু একটু করে মানব জাতির প্রয়োজন অনুসারে, প্রয়োজনের তাগিদে, প্রেক্ষাপটের আলোকে, যখন যেখানে যতটুকু দরকার ঠিক তখন সেখানে ততটুকু নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য কোরআন হচ্ছে দ্য মোস্ট ইন্টারেক্টিভ, দ্য মোস্ট রেলেভেন্ট বুক টু হিউম্যান বিং। মানুষের জন্য এর চাইতে রেলেভেন্ট প্রাসঙ্গিক গ্রন্থ আর হতে পারে না। এই কোরআন কখনো নাজিল হয়েছে হেরা পর্বতের চূড়ায় 634 মিটার উঁচু সমতল থেকে, কখনো পাহাড়ে, কখনো নাজিল হয়েছে মরুভূমিতে কোরআন, কখন নাজিল হয়েছে বাজারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করতেছেন, দরকার হয়েছে আয়াত নাজিল হয়েছে। কখনো নাজিল হয়েছে সফরে, কখনো নাজিল হয়েছে ঘরের ভেতরে অন্দরমহলে, কখনো এই কোরআন নাজিল হয়েছে সরাসরি ডিরেক্টলি যুদ্ধের ময়দানে, আবার কখনো এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ তাআলার আরশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে, ওনার পরিবারে, ওনার সমাজে, ওনার রাষ্ট্রে যখনই সংকটের মুখোমুখি হয়েছে তখনই সমাধান নিয়ে হাজির হয়েছে কোরআন। এজন্য সমাধান যদি আমাদেরকে পেতে হয়, সলিউশন যদি আমাদেরকে পেতে হয়, কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। এটা অন্যান্য কিতাবের মতো একবারে নাজিল হয়নি। এটা হুট করে মানুষের প্রয়োজনের তাগিদে, যখনই ক্রাইসিস তখনই কোরআন, যখনই সংকট তখনই কোরআন। এটা বেশি ভালো হয়েছে না? একবারে যদি হইতো এটা তো ইন্টারেক্টিভ হইতো না। যখনই সমস্যা তখনই কথা বলে কোরআন, যখনই সমস্যার সলিউশন নিয়ে হাজির হয়। তাহলে আমরা বুঝলাম কোরআন হচ্ছে হুদাল লিন্নাস, মানব মণ্ডলীর জন্য হেদায়েত। আমরা বুঝলাম এটা হচ্ছে টাইমলেস মিরাকেল, এটার অলৌকিকত্বের শেষ হবে না কখনো। 3 নম্বরে আমরা বুঝলাম এটা দ্য মোস্ট রেলেভেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ বুক এভার ফর হিউম্যান বিং। মানুষের জন্য সবচাইতে প্রাসঙ্গিক ইন্টারেক্টিভ একটা কিতাব। এবং যখনই আমাদের ক্রাইসিস, ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি হিসেবে, প্রবলেম সলভিং বুক হিসেবে সমাধান নিয়ে আমাদের সামনে হাজির হয়। এরপর কোরআন হচ্ছে আমাদের গাইড টু সাকসেস। আমরা যদি সফল হতে চাই এই জীবনে, কোরআন হচ্ছে আমাদের গাইড বুক। আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে?
এই 3-4 জন বলতে পারছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকিদের মতে কে বলেন? এবার উত্তর দেওয়ার সংখ্যা আরো কয়েকজন বাড়ছে। এবার পেছনে যারা উত্তর দেন নাই বলেন, আপনাদের মতে এই পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি কে বলেন তো? কোনো সন্দেহ আছে? এই যে মাইকেল এইচ হার্টের নাম শুনছেন না? একটা বই লিখে বিখ্যাত হয়েছেন, দি 100 নামে একটা বই, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। সেখানে তিনি পৃথিবীর 100 জন মহামনীষী সফল ব্যক্তিদের তালিকা করেছিলেন। সেখানে তালিকায় 1 নম্বরে রেখেছিলেন কার নাম? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনি যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কি সবাই একমত? দ্বিমত নাই কেউ? সবাই একমত? আচ্ছা আচ্ছা, তাহলে সবার উত্তর মিলে গেল। এবার বলেন তো, এই যে পৃথিবীর মহাসফল যে ব্যক্তিটা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ওনার গাইড বুকটা কি ছিল বলেন? হ্যাঁ, ওনার গাইড বুকের নাম ছিল কোরআন। আমরা সবাই একমত, পৃথিবীতে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন তিনি, এবং ওনার যে গাইড বুকটা ছিল সেটা হচ্ছে কোরআন। সো আমরা যদি এই পৃথিবীতে সফল হতে চাই, সফলতার দেখা যদি পেতে চাই, তাহলে এই গাইড বুকটা আমাদের মানার দরকার আছে না নাই?